সময় চলতে থাকে নিজ গতিতেই, কোনো কিছুর জন্যই কিন্তু থেমে থাকে না। তেমনি আমার জীবনটাই কিন্তু চলতেছে, এই ভাঙ্গা পানিও আমাকে রান্না করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে ফেনী থেকে বলছি, আমার গ্রামের বাড়ি ফেনী। আমি গত ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কিভাবে আমার পাটা ভেঙে গিয়েছে। আসলে ভাঙে নাই, হাড়ের মধ্যে অনেক জোরে আঘাত খেয়েছে। ক্যামেরাতে কিন্তু ওইরকম আসেনি, এই পাটা কালো হয়ে গিয়েছে, অনেক ফুলে গিয়েছে। এটা হচ্ছে চতুর্থ দিন, পা ভাঙার চতুর্থ দিন। দুদিন কিন্তু আমার জায়রা ওদের বাসা থেকে ঘর থেকে রান্না করে পাতিলে করে করে নিয়ে এসেছে। তো আর ভালো লাগছিল না, বলেছি না আর আনতে হবে না, আমি রান্না বসে করব। তো খাটে বসে, খাটের পাশে উনি এই যে দেখেন চুলাটা এনে দিয়েছে। তো আমি খাটে বসেই কিন্তু রান্না করতেছি, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আসলে খাটে বসে রান্না করা হয়তো কখনোই হবে না, কারণ কেন খাটে বসে রান্না করব? খাটে বসে আছি, খাটের পাশেই কিন্তু এই চুলা রেখেছে আমার জন্যই, যেহেতু আমি রান্না করতে পারি। আর এই যে পানি যাবতীয় সব কিছুই আপনাদের ভাইয়া আর আমার ছোট মেয়ে তো সবসময় আমার পাশেই আছে। গ্রামে গিয়েও কিন্তু আমার সাথেই থাকে, আমার কখন কি লাগবে, যেহেতু এখন আরও পায়ের অবস্থা, তাই রান্না বান্না আসলে সব সময় আমার করতে ভালো লাগে। যদিও আমার জায়েরা আমাকে বকা দিচ্ছিল, ওনারাই রান্না করে দিয়ে বলছে, আমি বলেছি না আমি রান্না করব, কিছু হবে না। আমার শুধু পায়ে না ব্যথা, সমস্যা নেই, পাটা এই যে খাটে রেখেই খাটে বসেই কিন্তু এই যে রান্না করতেছি। আজকে রান্না করতেছি, এখানে যেহেতু গ্রামের বাড়ি এসেছি, চিন্তা করেছি এই যে সামুদ্রিক মাছ খাবো, গ্রামের কিছু শাক সবজি এগুলোই খাবো। শাক ভাজি করব, তারপরে এখানে মসুর ডাল ডিম চচ্চড়ি করব, আর লইট্টা মাছ ভুনা করব। আমাদের এখানে কিন্তু সাগরের মাছগুলা সামুদ্রিক মাছগুলা অনেক ফ্রেশ টাটকা, যেহেতু এখন শীতকাল, তাই তো অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। এখন কিন্তু আগের মতো গ্রাম আর গ্রাম নেই, সবাই কিন্তু এই যে গ্যাসের চুলায় রান্না করে। লাকির চুলায় কিন্তু এখন রান্না বান্না অনেকেই কম করে, হয়তো কেউ আছে দুপুরে রান্না করে আর রাতে বা বিকেলে নাস্তা এই সিলিন্ডার গ্যাসেই করে। আমি যেহেতু নতুন সংসার, আসলে নতুন সংসার বলতে আমার এই যে যেহেতু ঢাকাতে থাকি আজকে 15 বছর, এখানে এই প্রথম আমার এই যে ঘরের কাজ চলতেছে। মাত্র এখানে 6 রুমের ঘর হচ্ছে, এর মধ্যে 2টা রুমই কমপ্লিট হয়েছে আর একটা ওয়াশরুম হয়েছে, এটাতে আমি এখন আছি। যাই হোক, ও পাশে কিন্তু কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে। অনেক চিন্তা করেছি, আগের থেকে অনেক প্ল্যানিং ছিল, আসবো গ্রামে এসে একটু এই যে সব কিছু দেখবো, সরিষা ক্ষেত দেখবো, সবুজ প্রকৃতি দেখবো, সবাইকে দাওয়াত করে গ্রামে খাওয়াবো, অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল। সব কিছুই যেন দুলিশ্বাত হয়ে গেল আমার এক পা নিয়ে, পা ব্যথা নিয়ে। পায়ের এই অবস্থা নিয়ে তো আর এগুলো করা যাবে না, যেহেতু আমি এখন বেড রেস্টে আছি। আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। যখন আপনারা সবাই আমার জন্য এত দোয়া করেন, এত ভালোবাসা দেন, আমার না অনেক বেশি ভালো লাগে। আমার পাশে ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, আবার আপনাদের ভাইও দাঁড়িয়ে আছে, বলেছে এখন ভিডিও তো না করলেও পারতে। আসলে ভিডিওটা করেছি এই জন্যই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কিভাবে আমি রান্না করতেছি গ্রামের বাড়িতে। সব সময় তো আমি ঢাকায় রান্না বান্না কিছুটা হলেও একটু শেয়ার করি, আর এখন এই যে গ্রামের বাড়িতে এখানে এসে কিভাবে রান্না করতেছি, তাও আবার খাটে বসে রান্না করতেছি। খাটের পাশেই চুলা রাখা হয়েছে।
আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে দেখতে আসতেছে। আসলে সবাই মানে আমার জন্য খুব বেশি দোয়া করতেছে এবং দেখতে আসতেছে। অনেক অনেক দূর থেকে আসতেছে। আমার ননদরা আসতেছে এবং বাড়িতে যারা আছে উম, ওখান থেকে আমার জন্য নাস্তা বানিয়ে আনতেছে। আসলে এই ভালোবাসার মূল্য আমি হয়তো কখনোই দিতে পারবো না। সবার এই ভালোবাসা পেয়ে আমি অনেক অনেক ধন্য। এই দেখেন লইট্টা মাছটা আমি এই যে খাটে বসে চপিং বোর্ডেই কেটে নিয়েছি এবং ধোয়ার সময় আপনাদের ভাইয়া ধুয়ে দিয়েছে। ভেবেছিলাম যেটুকু হয়েছে, যে 2 রুম একটা ওয়াশরুম হয়েছে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন। দেখি যদি একটু হাঁটতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন বাইরে কিন্তু কাজ চলতেছে, শুধুমাত্র এই 2 রুমটাই হয়েছে। তারপরে আমার এখানে গ্রামে একটা স্টিলের আলমারি ছিল, এটা আমার বিয়ের সময় আমার আম্মারা দিয়েছিলেন। ওটাতে আমার কিছু পুরনো স্মৃতি রাখা আছে। এগুলো অবশ্যই দেখি আপনাদের ভাইয়াকে বলেছি একটু বের করে দেওয়ার জন্য। তা উনি এখন বের করে দিবে। এগুলা বের করার পরে তো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার এখানে এই যে অনেক শাড়ি কাপড় অনেক কিছু রয়ে গিয়েছে দেখেন। এগুলা মেবি আমার বিয়ের 2-1 বছর পরে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার শেরওয়ানি, মানে বিয়ের সময় শেরওয়ানিটা। তখন উনি সব কিছু কিনে ফেলেছেন, বিয়ের পাগড়ি, শেরওয়ানি, যা যা প্রয়োজন, জুতা, মানে সব কিছু কিনে এনেছেন। যদিও অনেকে এগুলা ভাড়া নিয়ে আসেন, তবে উনি সবগুলোই কিনে এনেছেন এবং এই আলমারিতে রাখা ছিল। দেখেন কি সুন্দর পাগড়িটা রাখা হয়েছিল। একবারে দেখেন অনেক সুন্দর না? মনে হচ্ছে এখন আনা হয়েছে, একদম নতুন আছে, যেহেতু প্যাকিং করা ছিল এবং আলমারির ভিতরে ছিল। একটুও ময়লা হয়নি, ধুলাবালি পড়েনি, একদম ফ্রেশ আছে। তো ওটা নিয়ে আমি খাটে বসে একটা পিক উঠিয়েছি। ওটা তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারতেছি না। মানে ভালো লাগছিল আর কি, যেহেতু মনটা খারাপ পায়ের জন্য, এই জন্য একটু মজা করছিলাম। আর দেখেন এই যে শাড়ির ব্লাউজগুলা, এখানে আমার অনেকগুলা শাড়ি রয়ে গিয়েছে। কয়েকটা শাড়ি উনি বের করে দিয়েছেন এমনিতেই, মানে আমি দেখবো বলেছি তাই। তো আমার বড় মেয়ে এই শাড়িগুলা দেখে বলেছে, আম্মু এগুলা ঢাকাতে নিয়ে যাব, আমি পরবো। ও আবার আসলে মনে হয় এই বয়সে এমনই হয়। ও এখন ইদানিং শাড়ি পরতে একটু আগ্রহ হচ্ছে। তা আমিও চিন্তা করেছি ঠিক আছে মেয়ে পরুক, যেহেতু মেয়ে পরবে বলেছে। দেখেন এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ। এটা মেবি 2-1 বার পরা হয়েছিল। দেখেন কি সুন্দর এখানে। তারপরে এই যে লাল হলুদের শাড়িটা কিন্তু আমার দেবরের বিয়েতে এই যে গায়ে হলুদে উনি দিয়েছিলেন। এটাও বলেছে আমার মেয়ে ঢাকায় নিয়ে আসবে। ছোট মেয়ে বলেছে সবগুলা যদি বড় আপু মানে আপু নিয়ে যায় তাহলে আমি কি পরবো? বলেছি তোমরা দুজনেই তো পরবে আমার সব কিছুই। আমি আবার ঢাকা থেকে আসার সময় 3-4টা শাড়ি এনেছিলাম পরবো বলে। শাড়ি পরতে আমারও খুবই ভালো লাগে, যখন গ্রামে আসি শাড়ি পরি। মনে হয় গ্রামে আসলে শাড়ি পরতে বেশি ভালো লাগে। তো এখন তো যেহেতু পায়ের সমস্যা, হয়তো শাড়ি পরতে পারবো না। আসলে আমার অনেক ইচ্ছাই বুঝি এবার অপূর্ণই থেকে গেল। যাই হোক, সব কিছুই তো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখেন আমার ছোট মেয়েকে পাগড়ি পরিয়ে দিয়েছি, ওরা তো মহা খুশি। মানে বাবার বিয়ের পাগড়ি পরেছে, এটা দেখেন ও দেখে অনেক খুশি এবং ওর মাথায় পরিয়ে দিয়েছি। এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। আপনারা সবাই প্লিজ আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।